খামার করার কথা ভাবছেন সফল খামারি হওয়ার জন্য, কিন্তু আমাদের ভিতরে অনেকগুলো গুণ থাকার প্রয়োজন যা আপনাকে সফল খামারি করতে সহায়তা করবে। আপনার ভিতরে সেই গুণগুলো আছে তো? আসেন আজকে জেনে নিই কোন কোন গুণ থাকলে আপনি সফল খামারি হতে পারবেন। সম্মানিত খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে স্বপ্ন সবাই দেখতে পারে, কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন কয়জনে করতে পারেন? যাদের ভেতরে কিছু কিছু অনন্য গুণ বিদ্যমান তারাই কিন্তু সফল খামারি হওয়ার স্বপ্ন দেখতে পারে। কি সেই অনন্য গুণগুলো? আছেন আজকে আমরা ছোট ছোট করে জেনে নিব কোন কোন গুণ থাকলে আমরা আমাদেরকে নিজেদেরকে সফল খামার হিসেবে আত্মপ্রতিষ্ঠা করতে সক্ষম হব। প্রথম হলো আমাদেরকে পরিশ্রমী হতে হবে, অর্থাৎ স্বপ্ন দেখার সাথে সাথে আমাদের ভিতরে যে গুণটি অবশ্যই প্রয়োজন সেটি হলো পরিশ্রমী হতে হবে। এই পশুর প্রতি আমাদের আলাদা ভালোবাসা থাকতে হবে এই মাটির সাথে, তাহলেই না আপনার দিয়ে কিছু আশা করা যায়। দ্বিতীয়, আমি আগেই বলেছি বিভিন্ন ভিডিওতে, অন্ন জাত যত্ন তিনে মিলে রত্ন, তিনটা যদি সমন্বয় ঘটে তাহলেই না সফল খামারের স্বপ্ন দেখা যায়। প্রথমে কি? অন্ন, অর্থাৎ আপনাকে কিন্তু যে খামার করার সাথে সাথেই আপনার তাদের সুন্দর অর্থাৎ পুষ্টিগুণ সম্পন্ন খাদ্যের ব্যবস্থা করতে হবে। তার মধ্যে অন্যতম হলো একটি ঘাস, তাই আগে ঘাস চাষ, তারপরে পশুপালন। দ্বিতীয়ত কাঁচা ঘাস বলছে কিন্তু কাঁচা ঘাস। দ্বিতীয়ত তাকে পর্যাপ্ত অর্থাৎ যে পরিমাণ দানাদার খাবার প্রয়োজন তাকে অবশ্যই দিতে হবে। 3 নম্বর হলো তার যে সব সাপ্লিমেন্ট দরকার, যেমন ক্যালসিয়াম, জিঙ্ক, ফসফরাস, এগুলোও কিন্তু তাকে সাপোর্ট দিবেন। মিনারেলের কথা ভুলেন না কিন্তু। তাহলে অন্য গেল। এখন আসি জাত। আপনি জানেন ইংলিশতে একটা কথা আছে, লাইক মাদার লাইক সান, যেমন মা তেমন সন্তান। জাত যদি ভালো হয় সন্তানও ভালো হবে, এটাই স্বাভাবিক। তাই আপনি জাত নির্ধারণ করতে ভুলবেন না কখনো। যদি ভালো জাতের ছাগল আপনি নির্ণয় করতে পারেন এবং পুষতে পারেন তাহলেই না আপনি ভালো ওখান থেকে ভালো বাচ্চা পাবেন এবং সফল খামারি হতে যতটুকু এগিয়ে যাওয়ার দরকার ততটুকু এগিয়ে যাবেন। বুঝতে পেরেছেন? তাহলে অন্ন গেল, জাত গেল। এবার আসেন যত্ন। আমরা অনেকে অন্ন এবং জাত দুটোই ভালোভাবে কাটিয়ে উঠি, কিন্তু যত্নের বেলায় অনেক সময় আমরা অনেক অবহেলা অযত্ন করি, যার ফলে আমাদের খামার সেভাবে গড়ে ওঠে না। অর্থাৎ যত্নটি হলো গরুকে আপনার খাবার আছে, আপনি খাবার দিচ্ছেন না সঠিক সময়ে, অর্থাৎ আপনাকে নির্দিষ্ট সময় মেনে তাকে খাবার দিতে হবে। 2 নম্বর হলো তাকে সঠিক সময়ে নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নির্দিষ্ট দিন পর পর কীটনাশক করতে হবে। শুধু তাই না, নির্দিষ্ট দিন পর পর তাকে ক্যালসিয়াম এবং জিঙ্কের সাপোর্ট দিতে হবে। এই জাতীয় তার পরিষ্কার পরিচ্ছন্ন গোসল থেকে শুরু করে সমস্ত ধরুন পরিচর্যা আপনাকে যদি সঠিক সময় মেনে করতে পারেন তাহলেই না যত্ন হয়। আর আরেকটা জিনিস অপ্রাসঙ্গিক হলেও বলে রাখা দরকার, বাজারজাত প্রক্রিয়া। অর্থাৎ আপনার কোন ধরনের ছাগল বেচা কেনার জন্য ভালো এটা মাথায় রেখেই কিন্তু আপনার সেই ধরনের ছাগল নির্ণয় করতে হবে। তা না হলে আপনি অনেক ছাগল তৈরি করলেন, বেচতে পারলেন না, আপনি কিন্তু একটা সময় লসের ঝুঁকিতে ভুগবেন। তাই আসেন আমরা এই জিনিসগুলোর সমন্বয় যদি ঘটাতে পারি তাহলে কোনো সন্দেহ নেই, ইনশাআল্লাহ আপনি একদিন সুন্দর একজন খামার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন। আর হ্যাঁ, এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে ভুলেন না কিন্তু। আপনাদের সাহায্য, আপনাদের উৎসাহই কিন্তু আমাদের এই ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।